নমস্কার। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ধর্মসভা কবে কিভাবে তৈরি হলো এবং ধর্মসভার উদ্দেশ্য কি ছিল এবং শেষ পর্যন্ত ধর্মসভার কি হলো। ধর্মসভা কবে তৈরি হলো এর উত্তর হচ্ছে ধর্মসভা তৈরি হয় 1830 সালের 17ই জানুয়ারি ধর্মসভা তৈরি হয়। এবং ধর্মসভার উদ্দেশ্য কি ছিল এটা বলতে গেলে অনেকটা পিছনে চলে যেতে হয়। 1829-এর 4ঠা ডিসেম্বর ব্রিটিশ সরকার সতীদাহ নিবারণ আইন পাস করায়। এই আইন ছিল হিন্দু সমাজের বা হিন্দু ধর্মের উপর এক ধরনের হস্তক্ষেপ। কারণ সেকালের লোক সতীদাহকে ধর্ম বলে মনে করত, অন্য কিছু নয়, ধর্ম। সতীদাহ হচ্ছে সতী নারীর পালনীয় ধর্ম, এইভাবে বিচার করত। আর ব্রিটিশ সরকার এই আইন করে সেই ধর্মের উপর হস্তক্ষেপ করে মহা পাপ করছে, মহা অনর্থ করছে, এইভাবে সেদিনের সমাজ ধরেছিল। ধার্মিক সমাজের ভাবগুলো এইরকমই হয়, তো এইভাবে তারা বিচার করেছিল। তো এই আইন পাস করার পর ব্রিটিশ সরকার আইন মোতাবেক পুলিশকে যেমন বলে ব্রিটিশ পুলিশ সেইখানে সেরকমভাবে ছুটে যায় এবং শাস্তিগুলো কোনো সাধারণ শাস্তি নয়, শাস্তিগুলো যথেষ্ট কঠিন শাস্তি হয়। অর্থাৎ সতীদাহকে হত্যাকাণ্ড বিচার করে একই রকমের শাস্তি দেওয়ার কথা ব্রিটিশ ভাবে। ব্রাহ্মরা এটাকে লুকানোর চেষ্টা করলেও হিন্দুদের কানে খবরগুলো আসতে থাকে। হিন্দু যারা সমাজপতি, হিন্দু যারা মাতব্বর, হিন্দু সমাজ যারা প্রধান, তাদের কাছে যে ব্রিটিশ সরকার এইভাবে হস্তক্ষেপ করছে, বাধা দিচ্ছে ধর্মেতে। তো এইটা হয়। এইরকম পরিস্থিতিতে একটা গল্প আছে যে রাধাকান্ত দেব তার কিছু বন্ধু বান্ধবকে নিয়ে সেই গ্রামীণ কলকাতার কিছু বাড়িতে ঢুকে জিজ্ঞাসা করেন বউদেরকে যে এইরকম, বৌদিদি তোমরা তো সতী হও, এই যে রামমোহন বলে একজন লোক এসেছে, সে বলছে নাকি সব জোর করে করে পুড়িয়ে মারা হয়, সতী মেয়েরা নিজে থেকে হয়নি, সরকার আইন পাস করেছে, তোমরা কি বলো? তখন সেই বউরা তারা বাইরে বেরিয়ে এসে রাধাকান্তকে বলে যে এগুলো হচ্ছে মিথ্যে কথা, আমরা নিজে থেকেই সতী হই, কোথাও কেউ চাপ দেয়নি সতী হতে। তোমরা বরঞ্চ এই আইনটা খারিজ করা যায়, যাতে তারা হচ্ছে গ্রামীণ মহিলা, তারা ধার্মিক মহিলা, তাদের কাছে মাথায় অন্য কিছু চলে না, ধর্ম নিয়ে তারা সরকার আইন পাস করি তারা জানেনি, খবরই রাখেনি, তোমরা এই আইনটাকে বরঞ্চ খারিজ করার চেষ্টা করো। রাধাকান্ত দেব এইরকম উত্তর পাওয়ার পর বিভিন্ন বাড়ি থেকে এইরকমই উত্তরটা পাওয়ার পর 1830-এ 16ই জানুয়ারি একটা ঘটনা হয়। ঘটনাটি হচ্ছে ব্রাহ্ম যারা রামমোহনের নেতৃত্বে, রামমোহনের সহযোগী যারা, তাদের মধ্যে এই যেমন রয়েছে কি বলে রামমোহন রয়েছে, তেমনি কালীনাথ রায়, হরিহর দত্ত এবং প্রায় 800 মতো লোকের সই নিয়ে রামমোহন বড়লাটকে ভারতবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাতে উপস্থিত হন টাউন হলে। তো তিনি এইটা করেন ভারতবাসীর পক্ষ থেকে বললে মনে হবে পুরো ভারতবাসী বোধহয় রামমোহনের সঙ্গে ছিল, উত্তর হচ্ছে না, রামমোহন এরকম একটা কাজ করেন ভারতবাসীর পক্ষ থেকে তিনি করছেন, ভারতবাসী তার সঙ্গে নেই। আর এই যে 800 লোকের সই, এই সইয়ের বেশিটাই হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান মানুষের সই, সাধারণ হিন্দুরা এই সইয়েতে ছিল না বা এই ধরনের জিনিসের সঙ্গে যুক্ত নয়। কিন্তু রামমোহন বা ব্রাহ্মরা এটা করছে দেখে রাধাকান্ত দেব বা হিন্দু যারা সমাজপতি বা হিন্দু যারা মানুষ, হিন্দু সমাজ যারা হর্তাকর্তা, তারাও বড়লাটের সঙ্গে দেখা করেন। আগেই তারা সইদের কাছ থেকে মতামত নিয়ে নিয়েছেন যারা সতী হতে চায় বউরা, যে তারা কি বলে। এরপরে যোগাযোগ করে বড়লাটের কাছে গিয়ে তারা বলে এই রাধাকান্ত দেবের বাবা গোপীমোহন দেব, গোকুলনাথ মল্লিক, এরা সকলে পরের দিন 17ই জানুয়ারি গিয়ে বলে যে বড়লাটকে বলে এই আইনটা তুলে নিতে, এই যে সই দেওয়া আইন হয়েছে এই আইনটা যেন প্রত্যাহার করে নেয় সরকার।
কিন্তু বড়লাট জানিয়ে দেন প্রত্যাহারের কোনো ব্যাপার নেই, সরকার কোনোভাবেই হত্যাকাণ্ডকে অনুমোদন করবে না। রাধাকান্ত দেব বলেন যে হত্যাকাণ্ড এগুলো নয়, এগুলো হচ্ছে ধর্ম, কোথাও কাউকে হত্যা করা হয়নি। বড়লাট বলেন যে না, সতী ব্যাপার বলে কিছু হয়নি, এটা ধর্মেরই অংশ নয়, হিন্দু মেয়ে তো বৈধব্য পালন করতে পারে। এখন এখানে রাধাকান্ত বলছেন যে সতী মেয়েরা স্বেচ্ছায় হয়, আর বড়লাট বলছেন যে সতীদাহ হত্যাকাণ্ড। এখানে ব্যাপারটা বলি ইতিহাসের কথা। সাধারণভাবে 100টা সতীদাহের মধ্যে 96টা ক্ষেত্রে মেয়েরা স্বেচ্ছায় সতী হতো। 4টি সতীদাহ একটু অন্যরকম হতো। এই 4টি যে অন্যরকম হতো এটাও সমাজের স্বার্থেই হতো। তো রামমোহন বা ইংরেজরা এই 4টিকেই বড় করে দেখা শুরু করে এবং সেখান থেকেই কথাগুলো আসছে। তো গভর্নর জেনারেল কোনোভাবেই সতীদাহ আইনকে তুলে নিতে রাজি হলেন না, বরঞ্চ তিনি শেষ পর্যন্ত বলে দিলেন আপনারা চাইলে এই আইনের বিরুদ্ধে প্রিভি কাউন্সিলে অর্থাৎ রাজার কোর্টে যেতে পারেন, ইংল্যান্ডের যে রাজা সেইখানে, তার কোর্টে গিয়ে বলতে পারেন, আমি ব্যবস্থা করে দেবো। তখন এই যারা সদস্য, এই যে যারা হিন্দু সমাজের প্রতিভু, এরা বড়লাটের কাছ থেকে চলে আসেন, চলে এসে সংস্কৃত কলেজের ভেতরে ধর্মসভা প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। ধর্মসভা কে প্রতিষ্ঠা করেন? ধর্মসভা প্রতিষ্ঠা করেন রাধাকান্ত দেবের বাবা গোপীমোহন দেব। ধর্মসভার আহ্বায়ক বা উদ্যোক্তা তিনি হলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। ধর্মসভার একটি কাগজ ছিল, এই কাগজটির নাম হচ্ছে সমাচার চন্দ্রিকা, এবং ধর্মসভার ধনরক্ষকের নাম হচ্ছে প্রমোদ বাবু। এইরকম ধর্মসভার বৈঠক ঠিক হয় প্রতি মাসের প্রথম রবিবার ধর্মসভার বৈঠক হয়। এই বৈঠকের দিনগুলোয় কলকাতা শহরে বেশ জমজমাট অবস্থা হতো, অনেক লোক চারদিক থেকে আসতো। তো ধর্মসভা এই যে এইরকম ভাবে তৈরি হলো। ধর্মসভা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ধর্মসভার উদ্দেশ্য তৈরি হয়ে গেল। প্রথম উদ্দেশ্য হচ্ছে সতীদাহ আইনকে খারিজ করতে হবে, সেই মতো আইনজীবী নিযুক্ত করতে হবে, কিন্তু আইনজীবী নিযুক্ত করতে গেলে টাকা দরকার। ধর্মসভার এই যারা সদস্য, যাদের নাম বললুম, এরা প্রায় প্রত্যেকেই ধনী লোকের সন্তান, এদের প্রচুর টাকা। তারা নিজেরাই টাকা দিয়ে আইনজীবী ঠিক করলেন, কিন্তু তাদের মধ্যে থেকে কথা এলো এটা আমাদের কাজ নয়, আমরা যদি করি তাহলে লোক বলবে এটা আমরা করেছি, কিন্তু এটার সঙ্গে হিন্দুদের স্বার্থ জড়িত, তাই হিন্দুদের কাছ থেকেই সাধারণ চাঁদা চাও, তারাই চাঁদা দেবে এবং চাঁদা দিয়ে তারা বোঝাবে যে তারা আমাদের সঙ্গে আছে কিনা। এই চাঁদা এলেই জানা যাবে রামমোহন যে কথা বলে সেটা সত্যি না মিথ্যে, অর্থাৎ রামমোহনও জানতে পারবে যে কতটা সত্যি কতটা মিথ্যে, জোর করে সতীদাহের ব্যাপারটা কি। তো সেইরকম ভাবে সাধারণ চাঁদা আহ্বান করা হলো ধর্মসভার পক্ষ থেকে। একদিনের ব্যবধানে ধর্মসভার চাঁদা উঠলো 11,260 টাকার মতো। এইটা হচ্ছে যে সদস্যরা নাম লিখে চাঁদা দিল, তারা নাম লিখে চাঁদার পরিমাণটা তারা লিখলো, চাঁদা দিতে চাইছিল। এর বাইরেও অসংখ্য লোক 1 আনা 2 আনা 1 টাকা 2 টাকা করে চাঁদা দেয় ধর্মসভার নামে। ধর্মসভা শুধু হিন্দু বাঙালির কাছ থেকে চাঁদা পেলে এমন না, ধর্মসভা বিহারি, ধর্মসভা উত্তরপ্রদেশ বা ইউপির লোক, যারা কলকাতায় আছে, এরকম বিভিন্ন জায়গার লোকের কাছ থেকে চাঁদা পেল একটি কারণে বা একটি শর্তে, এটা হচ্ছে ধর্মসভা সতীদাহ আইনটাকে খারিজ করার জন্য লড়বে। তো চাঁদা জোগাড় হলো, এই যে 11,260 টাকা যে চাঁদাটা হলো, এটার পরিমাণ আজকের যুগে বলতে গেলে এটা হচ্ছে প্রায় 11 লক্ষ টাকার মতো এই চাঁদা আছে। তো এই টাকাটাকে নিয়ে তারা আইনজীবী ঠিক করলেন। ধর্মসভার আইনজীবী হলেন মিস্টার ফ্রান্সিস বেথি, সার্জেন্ট ফার্নাঙ্কি, এবং ইংল্যান্ডের সহযোগী হলেন ড্রিঙ্ক ওয়াটার বেথুন, যাকে ভারতের নারী শিক্ষার একজন অগ্রদূত বলে চিহ্নিত করা হয়। এই লোকেরা সকলে আইনজীবী হিসাবে নিযুক্ত হলেন, যারা সতীদাহ ব্যাপার নিয়ে ইংল্যান্ডে রাজার কাছে বলবেন বা রাজার কাছে কি হয় সেটা দেখবেন। তাই এই জিনিসটা হলো। ধর্মসভার দ্বিতীয় উদ্দেশ্য ঠিক হলো এই আইনি লড়াই যেটা হলো তারপরেই, যে তারা সতীপক্ষীয়, সতীর সঙ্গে তাদের সম্পর্ক আছে, তারা চায় সতীর ধর্ম রক্ষা হোক।
আর রামমোহন রায়ের সহযোগীরা হচ্ছে সতীর দেশী মানে সতী বিদ্বেষী। সেই সতীপক্ষীয়রা কোনোভাবেই সতীর দেশীদের সঙ্গে সম্পর্ক রাখবেন। সাধারণ হিন্দুর কাছে আবেদন করা হলো তারা যেন রামমোহনপন্থীদের সঙ্গে যোগাযোগ না রাখে। সাধারণ হিন্দু মেনেও ছিল, রামমোহনপন্থীদেরকে তারা পাশ কাটাতো, যোগাযোগ রাখত। তাই এটা হলো। কিন্তু ধর্মসভার মধ্যেই গোলমাল শুরু হলো এরপর থেকে। ধর্মসভার গোলমালটা হচ্ছে এইরকম, 1832-এর মাঝামাঝি এসে খবর এলো যে ধর্মসভা যে পিটিশন জমা করেছিল শহীদ হওয়া আইনকে খারিজ করার জন্য, সেটা খারিজ হয়ে গেছে। অর্থাৎ পিটিশন কোনো দাঁড়াতে পারেনি, শহীদ হওয়া আইন টিকে রইল। অর্থাৎ ওই আইন অনুসারে সরকার কাজ করবে, ধর্মসভা জিততে পারেনি। আর ওই বছরের শেষের দিকে আর একটা খবর এলো, খবরটা আগে থেকেই পাওয়া যাচ্ছিল, ধর্মসভার লোকেরা ব্রাহ্মণদের সঙ্গে যোগাযোগ রাখে, অর্থাৎ নিজেদের কথাকে নিজেরাই মানেন। সেটা আরো পরিষ্কার হয়ে গেল। ভগবতী চরণ মিত্র বলে একজন ব্যক্তি, যিনি ধর্মসভার সদস্য, তার মেয়ের সঙ্গে রামমোহনপন্থী লোক বা রামমোহনের বন্ধু মথুরানাথ মল্লিকের ভাগনা গোবিন্দচরণ রায়ের বিয়ে হচ্ছে, এবং সেই বিয়েতে বরযাত্রী এসেছে রামমোহনের ভাই রামতনু। এই জিনিসটা হয়। এই জিনিসটার মধ্যে দিয়ে ধর্মসভা মৃত্যু ঘণ্টা বাজলো বলে অনেকে সে সময় মনে করেছিল। আর সমাচার চন্দ্রিকা ধর্মসভার মুখপাত্র, এই যে পিরিয়ড 1830 তৈরি হওয়া ধর্মসভা 1831, 1832 পর্যন্ত, তারা ধারাবাহিকভাবে কোথায় কত মেয়ে সতী হচ্ছে, ব্রিটিশকে অগ্রাহ্য করে হচ্ছে, এই খবরটা তারা ছাপতে থাকে। কিন্তু আইন খারিজ হয়ে যাওয়া, আইনের বিরুদ্ধে যাওয়া পিটিশন খারিজ হয়ে যাওয়ার পর ধর্মসভার জন্য আর কিছু করার রইল না। আসলে সতীদাহ এমন একটা ব্যাপার, এমন একটা জিনিস যেটা নিয়ে বেশি চেঁচামেচি করা যায় না। প্রথমবারে সতীদের মতামত ছিল যে তারা চেয়েছিল আইনটা খারিজের চেষ্টা হোক, তাই এই রকম ব্যাপার হলো, এই হলো। দ্বিতীয়বারে আর সেই রকম ব্যাপার নেই। ব্যাপার নেই বলতে কি, ধর্মসভার যারা সদস্য তাদের বাড়ির বউরাই তো সতী হয় স্বামী মারা গেলে, সেই বউরাই আর কিছু বলছে না, এইরকম। এখন চিরকালই হয় যেটা, সতী নারী যে হয় তাকে পুরুষরা ভয় পায়, অর্থাৎ তার হাসি ভয়ঙ্কর, তার হাসিটা দেখলেই নিজেদের লজ্জা লাগে, সে আমরা বোধহয় ধরা পড়ে গেলি, এইরকম একটা ব্যাপার হয়। প্রথমবারে তারা চেয়েছিল, তাই আইনি লড়াই। দ্বিতীয়বারে তাদের দিক থেকে আর এই যে পিটিশন খারিজ হলো, তারা বলছে না আর নতুন করে পিটিশন জমা করার কথা, তাই আর কিছু হলো না। অর্থাৎ বেশি চেঁচামেচি করলে সেই সতীই বলবে বাড়ি থেকে যে আমরা সতী হই আর তোমরা এত চেঁচামেচি করছো কেন, অর্থাৎ তোমাদের ভেতরের ব্যাপারটা কি। তো এই জিনিসটা, এই প্রশ্নগুলোকে যারা উদ্যোগ নেয়, যারা ছেলে, তারা ভয় পায় যে ওর ধর্ম, আমি সেখানে এরকম ভাবে বললে সেটা আমারই কোনো একটা খারাপ ইচ্ছার কথা বেরিয়ে আসবে, ফলে এই জিনিসটা চাপা পড়ে যায়। ধর্মসভা আর ওসব নিয়ে আর বেশি কিছু বলেন। এই জিনিসটা গেল। ধর্মসভার দুটো উদ্দেশ্য থেকে, ধর্মসভার আর একটা উদ্দেশ্য ছিল যে সাধারণ ঘরের মহিলাদেরকে বোঝানো যে সরকার যখন এইরকম করলো, আইন করলো, চাপাচাপি করছে, সতী আর হওয়া যাবে না, তখন তোমরা বৈধব্য পালনের কথা ভাবো, অন্য কিছু ভাবো। যদি স্বামীর সঙ্গে যেতেই হয় অন্য ভাবো তো মারা যায়, সেগুলোর কথা ভাবতে পারো। কারণ এইরকম করলে আমাদের এই ভ্রান্তিটা বাড়বে, মানে যেসব ছেলে রয়েছে যারা তোমাকে সহায়তা করবে সতী হতে, তাদেরকেই ব্রিটিশ ধরে নিয়ে গিয়ে শাস্তি দেবে। এই শাস্তি হচ্ছে ভয়ঙ্কর। কিন্তু ধর্মসভা সেই কাজটা করলো নি। সেই কাজটা রইল যে সমাজে মহিলা সতী হচ্ছে সেইখানকার স্থানীয় সমাজের যে কর্তৃত্ব যার হাতে, তার দায়িত্ব সে বোঝাবে। ধর্মসভা তাহলে কি করলো, সতীদাহ পিটিশন খারিজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ধর্মসভার সঙ্গে সতী তো গোটা ভারত থেকে হতো, আর লড়াইটা হচ্ছিল কলকাতা থেকে। তাহলে গোটা ভারতের নজর ছিল ধর্মসভার উপর। যেই পিটিশন খারিজ হয়ে গেল, ধর্মসভার দিক থেকে গোটা ভারতের নজর আস্তে আস্তে অন্যদিকে চলে গেল, মানে ধর্মসভার দিক থেকে উঠে গেল। ধর্মসভা ও কলকাতার যে সমাজ, হিন্দু সমাজ, তার মধ্যে আটকে গেল। ধর্মসভা এবারে কলকাতার নতুন যে প্রবণতা তৈরি হয়েছে, এই প্রবণতা তো তখনের নয়, এটা অনেক আগের প্রবণতা। 1757 পলাশী যুদ্ধে জেতার পর ইংরেজরা কলকাতায় কেন্দ্র করে ঘাঁটি তৈরি করে। তার কিছু আগে থেকে বা সেই সময় থেকেই কলকাতায় অর্থভিত্তিক সমাজ গড়ে উঠছে। টাকাকড়ি যেখানে আছে, ধর্ম সেখানেই লঘু, অর্থাৎ ধর্ম নিয়ে কোনো কথা হবে না।
ধর্ম সেখানে রইল কি রইল নি এটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। ধর্ম থাকতে পারে, না থাকতে পারে, টাকা কড়ি থাকলে ওটা ব্যাপার নয় কোনো। এইরকম একটা সমাজ তৈরি হচ্ছিল। ধর্মসভা তার সঙ্গে জুড়ে গেল। কিছু কিছু ঘটনা দেখা গেল যে ঘটনাগুলো ধর্মসভার জন্য খুব একটা প্রীতিকর নয়। যেমন একটা ঘটনা হচ্ছে নিউ মল্লিকের ঘটনা। নিউ মল্লিক ছিল সেকালের যে কলকাতা শহর, সেই শহরের একজন প্রভাবশালী বা ধনী ব্যক্তি। এখন চিরকালই যেটা হতো, বামুন হচ্ছিল বর্ণশ্রেষ্ঠ শুধু নয়, ধর্মশ্রেষ্ঠ। অর্থাৎ ধর্ম যেখানে আছে, ধর্মের চর্চা যেখানে হয়, সেখানে বামুন সম্মানিত। বামুন ধর্মের কথা বলে, সমস্ত হিন্দু তাকে সম্মান করে। সেই জন্য বামুন এই সম্মান পায় বলেই বামুন ধর্মের কথা বলতে অকুণ্ঠ, অর্থাৎ কুণ্ঠাহীন ভাবে সে ধর্মের কথা বলে। নিউ মল্লিকের ঘটনা হচ্ছে এইরকম, যেখানে এক নিষ্ঠাবান বামুনের সঙ্গে নিউ মল্লিকের চাকরের তর্ক বা ঝগড়া হয়। বামুন সম্ভবত কোনো অধর্মের কাজ দেখতে পেয়ে চাকরকে বারণ করে। তখন সেই চাকর যাচ্ছে তাই কথায় বামুনকে গালাগালি দেয়। বামুন মনে করে যে সে তো বামুন, তাকে এরম ভাবে অপমান করে, নিশ্চয়ই যে মালিক তার কানে গেলে শাস্তি হবে চাকরের। তাই সে মালিক নিউ মল্লিকের কাছে গিয়ে বলে সে বামুন, আর তাকে এইরকম ভাবে চাকর অপমান করেছে। নিউ মল্লিক এইটা শুনে বিচার করার পরিবর্তে আর একটা চাকরকে দিয়ে এই বামুনের গায়ে হাত দেয়, অর্থাৎ ঘাড় ধাক্কা দিয়ে তাকে বাড়ি থেকে বার করে দেয়। বামুনের পর ধর্মের এই অপমান দেখে, নিজের অপমান এবং ধর্মের এই কদর্য অবস্থান দেখে নিউ মল্লিকের বাড়ির সামনে আত্মহত্যা করে। তো এই ঘটনাটার পর হই হই শুরু হয়ে যায়। ধর্মসভা সেখানে আসে এবং ধর্মসভা নিউ মল্লিকের কাছ থেকে কিছু টাকা নিয়ে এই পুরো জিনিসটাকে চাপা দেয়। অর্থাৎ ধর্মসভার কাজ ছিল বাউনের সম্মান কি করে রক্ষা পাবে, বাউন কেন অসম্মানিত সেটা নিয়ে ভাবা। সেখানে দেখা গেল বাউনের সম্মান যাই যাবে, টাকা পেলেই হয়ে গেল। আর একটা ঘটনা এরকম আছে, সেটা হচ্ছে কালীপ্রসাদী হাঙ্গামা বলে সেটাকে চেনা হয়। কালীপ্রসাদ দত্ত বলে একজন ব্যক্তি, সে একদা ছিল ধনী লোকের সন্তান। সেকালে সাধারণভাবে হতো কি, কোনো সম্প্রদায় থেকে বা কোনো সমাজ থেকে মেয়েদেরকে সাধারণভাবে ফ্রি পাওয়া যেত না। আজকে যেমন রাস্তাঘাটে মেয়ে দেখতে পাওয়া যায়, যে কোনো মেয়েকে সহজে পাওয়ার ব্যাপারে একটা ব্যাপার থাকে, সেকালে এরকম অবস্থা ছিল না। সেকালে যদি কোনো মেয়েকে সহজে পাওয়া যায়, তাহলে তার পিছনে কোনো অন্য গল্প থাকে। কালীপ্রসাদ আনারকলি বলে একটি মুসলমান নর্তকী বা মুসলিম নর্তকীর প্রেমে পড়েছিল। এই আনারকলি ছিল পরমা সুন্দরী, অর্থাৎ আনারকলির কাছে যে কেউ থাকলে, যে কেউ ছেলে থাকলে, সে আনারকলির কাছেই থাকবে, ছাড়তে পারবে না। কালীপ্রসাদ আনারকলির কাছেই থাকবে বলে ঠিক করে। কালীপ্রসাদের বাড়ি ছিল, তার ছেলেপুলে ছিল, তার বউ ছিল, সবকিছু ছেড়ে সেই মুসলিম মেয়েটার কাছে থাকবে বলে সিদ্ধান্ত নেয়, আনারকলির কাছে। কিন্তু মুসলিম মেয়ে সে নর্তকী হোক আর এমনি হোক, মুসলিম মেয়ের কাছে থাকলে ধর্ম পরিবর্তন করতে হয়। খ্রিস্টান হলেও হবে, হিন্দু হলেও হবে, সেটা সেকালের যা নিয়ম সেইটাই, ধর্ম পরিবর্তন। এই কালীপ্রসাদকে ধর্ম পরিবর্তন করতে হয়। কালীপ্রসাদ ধর্ম পরিবর্তন করে নাম হয় কালীপ্রসাদের ইজ্জাত আলী খাঁ। কালীপ্রসাদ তার সঙ্গে নামাজ রোজা যা যা মুসলিমদের ব্যাপার আছে, হজ, এই সব কিছুর মধ্যে এসে আটকে যায়। অর্থাৎ প্রতিদিন নিয়ম করে নামাজ পড়া, রোজা রাখা, রোজার মাস এলে, এবং আনারকলিকে উপভোগ করা, আনারকলির সঙ্গে সময় নেওয়া, সময় কাটানো, এইটার মধ্যে সে ডুবে যায়। কথাটা আছে ঠিক এরপরই, আনারকলি একদিন মারা গেলে কালীপ্রসাদের হঠাৎ খেয়াল হয় সে হিন্দু সমাজে ঢুকবে। আর হিন্দু সমাজ ছেড়ে মুসলিম সমাজে যাওয়া ব্যক্তিকে হিন্দু সমাজ সাধারণভাবে নেয় না। কালীপ্রসাদও জানতো যে এই জিনিসটা হবে না, সম্ভব নয়। কালীপ্রসাদ সমাজের কাছে প্রথম আসে, হিন্দু সমাজের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিন্দু সমাজের সমস্ত মানুষই প্রায় এক বাক্যে বলেও জায়গা হবে না। কালীপ্রসাদ তখন ধর্মসভার কাছে যায়। ধর্মসভা হিন্দু সমাজের প্রতিভূ। ধর্মসভা কালীপ্রসাদের বিষয়টাকে এইরকম ভাবে বিচার করে, অর্থাৎ টাকা পেলে যেন সব মিটে যায়। কালীপ্রসাদের হয়ে, কালীপ্রসাদের পূর্বপুরুষের কাছ থেকে উপকৃত হওয়া ব্যক্তি রামদুলাল সরকার টাকা দিয়ে কালীপ্রসাদকে ধর্মে ঢোকায়, মানে হিন্দু সমাজে ঢোকায়। এখন সমাজের লোক বাধা দিচ্ছে, ঢোকালে কি হলো,
এইটা ব্যাপারটা এরকম হলো যে কালীপ্রসাদ এরপর থেকে হিন্দু পাড়াতেই থাকতে পারবে, নিজের বাড়িতেই থাকতে পারবে, খালি মুখের দাড়ি টাড়িগুলো কেটে ফেলতে হবে, লুঙ্গি খুলে আবার কাঁচা দিয়ে ধুতি পরতে হবে, এইরকম। আর হিন্দুরা এতদিন বলছিল ঢুকতে দেবে নে, কালীপ্রসাদের কাছ থেকে যে টাকাটা পেলো, মানে রামদুলালের কাছ থেকে যে টাকাটা পেলো, সেই টাকাটাই তাদের কাছে যাবে, তারা আস্তে 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 কালীপ্রসাদকে মেনে নেবে। অর্থাৎ টাকা কড়ি দিয়ে সবকিছুকে সমাধান করা। ধর্ম কোথায় গেল? ধর্ম কোথায় গেল এই প্রশ্নটা করতে শুরু করলো শিক্ষিত মানুষ। তারা বলতে শুরু করলো, এই যে শিক্ষিত মানুষ যারা, এরা ইংরাজি শিক্ষায় শিক্ষিত মানুষ, যে ধর্মসভা ধর্মের কি মানে, ধর্ম কি জানে তারা, এইভাবে যে একটা বাতিল লোককে ঢুকিয়ে দিল ধর্মের এর মধ্যে, সমাজের মধ্যে। তো এইগুলো হাসির ব্যাপার হতে থাকে সমাজের এক শ্রেণীর মানুষের কাছে, তো যারা শিক্ষিত মানুষ তাদের কাছে হাসির ব্যাপার হতে থাকে। হয়তো এটাই আধুনিকতা, এইভাবেই আধুনিকতা আসছে, হাসির ব্যাপার হতে থাকে। কিন্তু ধর্মসভা সবই কি এইরকম টাকার বিনিময়ে? কিছু কি ভালো কাজ নেই? ভালো কাজ আছে। এইবার আসি ধর্মসভা কি ভালো কাজ করেছিল। বইয়েতে একটি কথা লেখা হয়। আচ্ছা, তার আগে বলি, ধর্মসভা যে টাকা তুলেছিল এই আইনজীবী নিযুক্ত করার জন্য, সেই টাকা কি হলো, এই জিজ্ঞাসাটাও ধর্মসভার ভেতর থেকে বা শিক্ষিত লোকেরা করতে থাকে। অনেক টাকা তো উঠেছিল, অত টাকা তো ওই আইনজীবীতে লাগেনি, তাহলে টাকাটা কোথায় গেল? টাকার হিসেব কেউ দেয়নি। এবার আসি ধর্মসভা কি ভালো কাজ করেছিল। বইয়েতে একটি কথা লেখা হয়, লেখাটা হচ্ছে এইরকম যে রক্ষণশীল সমাজ যুগে তাড়িয়েছিল, এবং অবশ্যই রাধাকান্ত দেবের নামটা আসে এখানে। এখানে বলি ধর্মসভা যা করছিল সেটা হিন্দু সমাজের সমর্থন নিয়ে। ধর্মসভা যদি কোথাও বাড়ির বউকে তাড়ানোর জন্য যুক্ত হয়, সেখানেও টাকা কড়ির ব্যাপার থাকে, এইরকম সব ব্যাপার ছিল। ধর্মসভা যা করছিল সেটা হিন্দু সমাজের একাংশ পুরো হোক তার সমর্থন নিয়ে। ডিরোজিওকে কলেজ থেকে তাড়ানো রাধাকান্ত দেব নয়, গোটা হিন্দু সমাজেরই বক্তব্য ছিল যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় বা হিন্দু কলেজে পড়তে গিয়ে তাদের ছেলেরা খ্রিস্টান মাতা হয়ে যাচ্ছে, তারা বাবা মাকে সম্মান করেনি, ভাই বোনের সম্পর্ক মানেনি, ঠাকুর দেবতাকে অসম্মান করে, এইরকম কথাগুলো আসতে থাকে। এবং ধর্মসভার উপর এক ধরনের চাপ তৈরি হতে থাকে যে একটা ব্যবস্থা নেওয়া হোক, নাহলে তারা তাদের ছেলেগুলোকে ছাড়িয়ে নেবে, পড়ানোর দরকার নেই কোনো। তো ধর্মসভা ডিরোজিওকে চিহ্নিত করে এবং ডিরোজিওকে কলেজ থেকে তাড়ানো হয়। বইয়েতে লেখা হয় রক্ষণশীল সমাজ ডিরোজিওর উপর অগ্রসর হয়েছিল, তাকে তাড়িয়েছিল। রক্ষণশীল সমাজ যদি বলা হয় তাহলে সেকালে সব সমাজটাই রক্ষণশীল ছিল, অর্থাৎ সমাজের সব লোকই রক্ষণশীল। তাই রক্ষণশীল বলে আলাদা করে কিছু হচ্ছে না, ব্যাপার নেই। তো এই কাজটি সাধারণ হিন্দুর দাবি মেনে হয়েছিল। এটা এমন নয় রাধাকান্ত দেব খেপে উঠলেন এবং রাধাকান্ত দেব ডিরোজিওকে চলে যেতে বললেন, ব্যাপারটা এমন নয়। পুরো হিন্দু সমাজের যে অনুরোধ, পুরো হিন্দু সমাজের যে আদেশ বা পুরো হিন্দু সমাজের যে আগ্রহ, সেটাই রাধাকান্ত দেব বা ধর্মসভার মধ্যে দিয়ে পরিষ্কার হয়েছিল। এবং ইংরেজরা এটা মেনে নিয়েছিল, ইংরেজরাই তো অধিকর্তা হবে, তারা এইভাবে মেনে নিয়েছিল যে সরিদাহনি একটা ধাক্কা দেওয়া হয়েছে, এইবার এই ডিরোজিওকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে হিন্দু সমাজ কিছুটা খাওয়া হিন্দু প্রথমিত হবে। ব্রিটিশদের লাঠি এবং গাজর নীতি, প্রথমে লাঠি পেটা করা হবে, পরে গাজর খাওয়ানো হবে, এই জিনিসটা এর মধ্যে আছে। অর্থাৎ ডিরোজিওকে চলে যেতে বললে হিন্দু সমাজ কিছুটা বুঝলো, কিছুটা খেপে খাওয়া বন্ধ হবে, এইটা। এবার রইল ধর্মসভা আর কি করে। কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের সমাজচ্যুতি এবং কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের খ্রিস্ট ধর্ম গ্রহণ, এটা একটা ঘটনা নয়। ইয়ং বেঙ্গল স্কলার মহেশ ঘোষও খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল। এরপর প্রেসিডেন্সি কলেজ বা হিন্দু কলেজ থেকে গোপীনাথ নন্দীর মতো এইরকম আরো কিছু ছেলেপুলে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, মধুসূদন দত্ত এরকম করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। খ্রিস্ট ধর্ম গ্রহণের স্রোত বাড়তে থেকে হিন্দুদের আর ব্রাহ্মদের মধ্যে ঝগড়া কমে যায়। অর্থাৎ ব্রাহ্মসভা, হিন্দু মহাসভা বা ধর্মসভা এক জায়গায় আসে, তারা উভয় মিলে তৈরি করে হিন্দু হিতার্থী বিদ্যালয়। হিন্দু হিতার্থী বিদ্যালয়, এই বিদ্যালয়তে এই শিক্ষাই দেওয়া হবে যে তুমি আধুনিক হও, কিন্তু কোনোভাবেই যিশু তোমার উপাস্য নয়, যিশু তোমার আদেশদাতা নয়, তুমি কোনোভাবেই যিশুর কাছে মাথা নিচু করবে না, এই শিক্ষা। অর্থাৎ খ্রিস্টান তুমি হবে না, তুমি হিন্দু আদর্শের ধারক বাহক হবে।
হিন্দু জাতি বিদ্যালয় বেশি দিন চলেনি। এটা তৈরি হয়েছিল 1845 সালে। তো এইভাবে ধর্মসভা চলতে শুরু করে, কিন্তু সমাজ তো আধুনিক হচ্ছে, ধর্মসভারও প্রয়োজন কমে আসছে ক্রমশ। 1848 এসে দেখা গেল ধর্মসভা ভেঙে ধর্মসভা থেকে অনেক ধর্মসভা হয়েছে, সব এক একটা জায়গায় এক এক রকম। ফলতাতে একটা ধর্মসভা হয়েছে, সেটা হচ্ছে ফলতা ধর্মসভা। আন্দুলে একটা ধর্মসভা হয়েছে, সেটা হচ্ছে আন্দুল ধর্মসভা। তারপরে উলুবেড়িয়াতে একটা ধর্মসভা হয়েছে, সেটা হচ্ছে উলুবেড়িয়া ধর্মসভা। এরকম ভাবে বিভিন্ন জায়গাতে জায়গার নাম দিয়ে ধর্মসভা শুরু হয়। কলকাতার ধর্মসভা যেটা, সেটা রইল। এই সভা থেকেই 1849-এ পতিতোদ্ধারিণী সভা বলে আরেকটা সভা তৈরি হয়, রাধাকান্তদেব যা তৈরি করেছিলেন। ওই যে খ্রিস্টান হচ্ছে, সব খ্রিস্টান গুলোকে যাতে যে কেউ ধর্ম পরিবর্তন করে যাতে আবার পুনরায় প্রায়শ্চিত্ত করে হিন্দু ধর্মে ফিরতে পারে, সেই ব্যবস্থা তিনি করেন। এইভাবে ধর্মসভা বিলুপ্তির আগেও ধর্মসভা কিছু কাজ করে। এরপরও ধর্মসভা রইল, খাতায় কলমে ধর্মসভা রইল, কিন্তু বাস্তবে আর ধর্মসভার কোনো অস্তিত্ব রইল না। ধন্যবাদ।